একজন ফুটবলারকে আটকাতে একজন ডিফেন্ডার যথেষ্ট ছিল না। কখনো তিনি এক পা দিয়ে বল থামাতেন, পরের মুহূর্তেই এমন এক ড্রিবলিং করতেন যেন বলটা তার পায়ের সঙ্গে বাঁধা। ডিফেন্ডাররা তাকে আটকাতে ছুটত, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখা যেত তারা শুধু দাঁড়িয়ে আছে আর বল নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন মানুষ। তার নাম জেজে অকোচা। যে খেলোয়াড়কে নিয়ে বলা হয়েছিল এতটাই ভালো যে তার নামই বলতে হয়েছিল দুবার। 1973 সালের 14 আগস্ট নাইজেরিয়ার এনুগু শহরে জন্ম নেন অগাস্টিন আজুকা অকোচা। কিন্তু ভবিষ্যতের এই ফুটবল জাদুকরের শৈশব ছিল একেবারেই সাধারণ। বড় কোনো ফুটবল একাডেমি ছিল না দামি প্রশিক্ষণ সরঞ্জাম, ছিল শুধু একটি ফুটবল আর খেলার অদম্য ইচ্ছা। রাস্তার ধুলোই ছিল তার প্রথম মাঠ, আর অনেক সময় জুতাও ছিল না পায়ে। খালি পায়ে ফুটবল খেলতে খেলতেই তিনি শিখেছিলেন বলকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। বল তার কাছে শুধু একটি খেলনা ছিল না, বল ছিল তার আনন্দ। আর সেই আনন্দই একদিন তাকে নিয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে। শৈশবের সেই প্রতিভা এবার তাকে নিয়ে গেল পেশাদার ফুটবলের পথে। 1990 সালে তিনি নাইজেরিয়ার এনুগু রেঞ্জার্সের খেলতে শুরু করেন, কিন্তু অকোচার প্রতিভা আটকে থাকার মতো ছিল না। খুব দ্রুতই তার সামনে খুলে গেল ইউরোপের দরজা। তিনি পাড়ি জমালেন জার্মানিতে। নতুন দেশ, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, সবকিছুই ছিল অপরিচিত, কিন্তু একটি জিনিস ছিল পরিচিত, ফুটবল। অকোচা জানতেন তিনি কথা দিয়ে সবাইকে বোঝাতে পারবেন না, তাই তিনি নিজের পা দিয়ে কথা বললেন, আর তার পায়ের ফুটবলই ধীরে ধীরে সবাইকে বুঝিয়ে দিল এই ছেলেটি অন্যরকম। 1992 সালে অকোচা যোগ দিলেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এখানে ইউরোপ প্রথমবার খুব কাছ থেকে দেখতে পেল তার ফুটবল জাদু। তিনি শুধু একজন মাঝমাঠের খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন সৃষ্টিশীল। তিনি ডিফেন্ডারকে বিভ্রান্ত করতে পারতেন। এক মুহূর্তে বল ডান দিকে নিয়ে পরের মুহূর্তে বাঁ দিকে চলে যেতেন। তার পায়ের নড়াচড়া বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের খেলোয়াড় পড়ে যেত ভুল পথে। কিন্তু অকোচার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি ফুটবল খেলতেন আনন্দ নিয়ে। তার প্রতিটি ড্রিবল যেন বলতো ফুটবল শুধু জেতার জন্য নয়, ফুটবল উপভোগ করার জন্য। 1993 সালে কার্লোস রুহের বিপক্ষে অকোচা এমন একটি গোল করলেন যা আজও ফুটবল প্রেমীদের স্মৃতিতে বেঁচে আছে। তিনি বল নিয়ে এগিয়ে গেলেন, একজন ডিফেন্ডার এলেন, অকোচা তাকে কাটিয়ে গেলেন, আরেকজন এলেন, তাকেও কাটিয়ে গেলেন। এরপর সামনে গোলরক্ষক, অকোচা থামলেন না, গোলরক্ষককেও পাশ কাটিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়েছে। এটা শুধু একটি গোল ছিল না, এটা ছিল একজন ফুটবল শিল্পীর পরিচয়ের ঘোষণা। সেদিন বিশ্ব বুঝতে শুরু করলো যে অকোচা শুধু ফুটবল খেলেন না, তিনি ফুটবলকে শিল্পে পরিণত করেন। 1996 সালে অকোচা পাড়ি দিলেন তুরস্কে, যোগ দিলেন ফেনারবাহচে ক্লাবে। এখানে তিনি খুব দ্রুত হয়ে উঠলেন দলের অন্যতম প্রধান তারকা। তার ড্রিবলিং ছিল চোখ ধাঁধানো, তার পাস ছিল খুব নিখুঁত, তার দূরপাল্লার শট ছিল ভয়ঙ্কর। তুরস্কের দর্শকরা তাকে ভালোবেসে ফেলল, কারণ অকোচা শুধু মাঠে ফলাফল তৈরি করতেন না, তিনি দর্শকদের আনন্দ দিতেন। 2 মৌসুমে তার গোলের সংখ্যাও ছিল অসাধারণ। এবার ইউরোপের বড় ক্লাবগুলো নজর পড়ল তার দিকে, আর খুব শীঘ্রই তার সামনে খুলে গেল আরো বড় একটি দরজা, গন্তব্য প্যারিস। 1998 সালে জেজে অকোচা যোগ দিলেন প্যারিস সাঁ-জার্মাতে। এবার তিনি এমন একটি ক্লাবে খেলবেন যেখানে ফুটবলের বড় বড় তারকারা একসঙ্গে খেলতেন। প্যারিসে তার সামনে ছিল নতুন চ্যালেঞ্জ, কিন্তু অকোচা চ্যালেঞ্জকে ভয় পেতেন না, বরং চ্যালেঞ্জই তাকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করত। আর এই ক্লাবেই তার সঙ্গে পরিচয় হয় এক তরুণ ব্রাজিলিয়ান প্রতিভার, তার নাম রোনালদিনহো। পরবর্তীতে রোনালদিনহো নিজেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা জাদুকর হয়ে ওঠেন, আর অকোচার খেলা তার উপরও গভীর প্রভাব ফেলেছিল। একজন জাদুকর তখন আরেক জাদুকরকে নিজের ফুটবল দিয়ে শেখাচ্ছেন। ক্লাব ফুটবলে যত বড়ই হন না কেন, দেশের জার্সির অনুভূতি ছিল অকোচার কাছে আলাদা। নাইজেরিয়া জাতীয় দলের হয়ে তিনি ছিলেন একটি প্রজন্মের প্রতীক। 1994 সালে নাইজেরিয়া জিতেছিল আফ্রিকা কাপ অব নেশনস। এরপর আসে 1996 সালে আটলান্টা অলিম্পিক। নাইজেরিয়ার সেই দলকে পরে বলা হয় স্বপ্নের দল। সেমিফাইনালে তাদের সামনে ছিল ব্রাজিল। শুরুতে সবকিছুই মনে হচ্ছিল ব্রাজিলের পক্ষে যাচ্ছে, কিন্তু নাইজেরিয়া হার মানেনি। তারা অসম্ভব এক প্রত্যাবর্তন করলো।
ব্রাজিলকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। নাইজেরিয়া পিছিয়ে পড়ল 2 গোলে, কিন্তু আবারও তারা ফিরে এলো। শেষ পর্যন্ত নাইজেরিয়া জিতল 3-2 গোলে, আর তাদের গলায় উঠল অলিম্পিকের সোনার পদক। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন জেজে অকোচা। 2002 সালের গ্রীষ্মে অকোচা যোগ দিলেন ইংল্যান্ডের বোল্টন ওয়ান্ডার্সে। অনেকেই হয়তো ভাবেননি একজন আফ্রিকান মাঝমাঠের খেলোয়াড় ইংলিশ ফুটবলে এতটা প্রভাব ফেলতে পারবেন, কিন্তু অকোচা সবাইকে ভুল প্রমাণ করলেন। তার ড্রিবলিং, তার সৃষ্টিশীলতা, তার আত্মবিশ্বাস আর তার ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে তিনি খুব দ্রুতই বোল্টন সমর্থকদের হৃদয়ের মানুষ হয়ে উঠলেন। তিনি যখন বল পেতেন দর্শকরা অপেক্ষা করত, এবার কি হবে? একটি ড্রিবল, একটি অসাধারণ পাস, নাকি এমন একটি গোল যা বহু বছর পরেও মনে থাকবে? বোল্টনের হয়ে 4 বছরে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে 124টি ম্যাচ খেলেছিলেন, কিন্তু তার প্রভাব শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব নয়। তিনি বোল্টনকে দিয়েছিলেন একটি আলাদা পরিচয়, আর তার নামের সঙ্গে জড়িয়ে গেল সেই বিখ্যাত বাক্য, এতটাই ভালো ছিলেন তার নাম বলতে হয়েছিল 2 বার। অকোচার গল্প শুধু একজন প্রতিভাবান ফুটবলারের গল্প নয়, তিনি ছিলেন একজন নেতা। 2003 সালে তিনি বোল্টনের অধিনায়কত্বের দায়িত্ব পান। একজন নাইজেরিয়ান খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের একটি প্রিমিয়ার লিগ ক্লাবের নেতৃত্ব দেওয়া ছিল বড় সম্মানের বিষয়, কিন্তু অকোচা শুধু বাহুতে অধিনায়কের ভিতা পড়েননি, তিনি দলের ভেতরেও নেতৃত্ব দিয়েছেন। তার আত্মবিশ্বাস সতীর্থদের অনুপ্রাণিত করত, তার ফুটবল দর্শকদের আনন্দ দিত, আর তার উপস্থিতি প্রতিপক্ষকে সতর্ক করে দিত। 2004 সালে বোল্টন লিগ কাপে ফাইনালে পৌঁছেছিল। ট্রফি শেষ পর্যন্ত তাদের হাতে ওঠেনি, কিন্তু অকোচার নেতৃত্বে বোল্টন যে নতুন উচ্চতায় পৌঁছেছিল সেটাই ছিল বড় অর্জন। অকোচার প্রভাব শুধু ইংল্যান্ডে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন আফ্রিকার ফুটবলের অন্যতম বড় তারকা। 2003 সালে তিনি বিবিসির আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান। পরের বছর 2004 সালেও একই সম্মান পান তিনি, আর 2004 সালের আফ্রিকা কাপ অব নেশনসেও তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের সম্মান অর্জন করেন। এগুলো শুধু ব্যক্তিগত পুরস্কার ছিল না, এগুলো ছিল তার দীর্ঘদিনের ফুটবল যাত্রার স্বীকৃতি। একজন ছোট শহরের ছেলে, একজন খালি পায়ে ফুটবল খেলা শিশু, সেই মানুষটি এখন পুরো আফ্রিকা মহাদেশের ফুটবল তারকা। কিন্তু সময় কখনো থেমে থাকে না। এক সময় অকোচাও বোল্টন ছাড়লেন, এরপর খেললেন কাতার ও হাল সিটির হয়ে, আর 2008 সালে তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানালেন। একজন খেলোয়াড় মাঠ থেকে বিদায় নিতে পারেন, কিন্তু কিংবদন্তিরা মাঠ ছাড়ার পরও মানুষের মনে থেকে যান। অকোচাও তেমন একজন। তার জার্সি হয়তো আর মাঠে দেখা যাবে না, তার ড্রিবল হয়তো আর প্রতিপক্ষের ডিফেন্ডারকে বিভ্রান্ত করবে না, কিন্তু পুরনো ভিডিও চালালেই আবার দেখা যায় সেই একই হাসি, সেই একই আত্মবিশ্বাস, আর সেই একই জাদু। জেজে অকোচার সবচেয়ে বড় অর্জন হয়তো কোনো একটি ট্রফি নয়, কোনো একটি গোলও নয়, তার সবচেয়ে বড় অর্জন ছিল তিনি মানুষকে ফুটবল উপভোগ করতে শিখিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন ফুটবল শুধু ফলাফলের খেলা নয়, এটা সৃষ্টিশীলতার খেলা, এটা সাহসের খেলা, এটা নিজের মতো করে খেলার খেলা। আফ্রিকান একজন তরুণ যখন ইউরোপের বড় বড় মাঠে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করেন, তখন তার সাফল্য শুধু তার নিজের থাকে না, তিনি পরবর্তী প্রজন্মের জন্য একটি পথ তৈরি করে দেন। আর অকোচার সবচেয়ে বড় উত্তরাধিকার সম্ভবত সেখানেই। আজ তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ, কিন্তু আপনি যদি তার পুরনো কোনো ম্যাচের ভিডিও চালিয়ে দেখেন, একজন ডিফেন্ডার এগিয়ে আসছে, অকোচা বল পায়ে দাঁড়িয়ে আছেন, একটি ভান, আরেকটি ভান, তারপর হঠাৎ দিক পরিবর্তন, ডিফেন্ডার পিছনে পড়ে গেল, দর্শক উঠে দাঁড়ালো, আর আমরা বুঝতে পারি কেন তাকে বলা হয়েছিল এতটাই ভালো ছিলেন। তার নাম বলতে হয়েছিল 2 বার। জেজে অকোচা শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন ফুটবলের আনন্দের একটি নাম। তিনি ছিলেন একজন শিল্পী, একজন নেতা, একজন কিংবদন্তি। তার গল্প শুধু আমাদের মনে করিয়ে দেয় স্বপ্নের শুরুটা যত ছোটই হোক, আপনার প্রতিভা আর পরিশ্রম যদি বড় হয়, তাহলে একদিন পুরো পৃথিবী আপনার নাম জানবে। জেজে অকোচা নাইজেরিয়ার ফুটবল জাদুকর, একজন কিংবদন্তি। আপনার চোখে জেজে অকোচা কি আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলারদের একজন? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ইকে স্পোর্টস প্লাস।